হেই গাইস, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে মাত্র 4টি সেটিংসের বিষয়ে কথা বলবো, যেগুলো ইনেবল করলে তোমাদের গেম প্লেটা অনেক স্মুথ হয়ে যাবে অথবা তোমাদের কাছে গেম প্লে করতে অনেক ভালো লাগবে। সেটিংস নাম্বার 1, তোমরা কিন্তু লক্ষ্য করেছ যে আমাদের রাইট সাইডে যে ফায়ার বাটনটা আছে ওখানে যখনই আমরা ট্যাপ করি ফায়ার হওয়ার আগেই কিন্তু স্কোপটি অন হচ্ছে, ফলে আমরা যখনই এনিমির সামনে রাশ করতে যাই তখনই কিন্তু আমাদের স্কোপটা অন হতে হতে এনিমি আমাদেরকে মেরে দেয়। তো তোমরা ফার্স্টে চলে আসবা বেসিক সেটিংসের মাঝে এবং দেখতে পাচ্ছ 3 নাম্বার লাইনটা কুইক এডিএস ফায়ার ওয়ারফেয়ার অথবা অপারেশন দুটোটার মাঝে তোমরা অন করে দিবা। এখন দেখো কি ম্যাজিক হয়। দেখো যখনই কিন্তু আমি ফায়ারে ট্যাপ দিব স্কোপ হওয়ার আগেই কিন্তু ফায়ার বের হচ্ছে। দেখো একদিক দিয়ে স্কোপটি অন হতে থাকবে, আরেক দিক দিয়ে কিন্তু ফায়ার বের। সেটিংস নাম্বার 2, তোমরা অনেকেই কিন্তু এনিমির সামনে যখন রাশ করো তখন কিন্তু ফায়ার করো আর রিলোড বাটনে ট্যাপ করো। রিলোড হতে হতে এনিমি কিন্তু আমাদেরকে মেরে দেয়। এই দেখো আমি কিন্তু রিলোড করার সময় ফায়ার করার চেষ্টা করছি কিন্তু ফায়ার হচ্ছে না। এখন তোমরা আবার বেসিক সেটিংসে চলে আসবা এবং নিচে স্ক্রল করবা এবং নিচে দেখতে পারবা রিলোড ইন্টার আপ বয় ফায়ারিং, এটাকে তোমরা হাইব্রিড করে দিবা। এখন দেখো কি হয়, আমি যখনই ফায়ারে ট্যাপ করব আবার রিলোডে ট্যাপ করে ফায়ারে ট্যাপ করব তখন কিন্তু ফায়ারটা হচ্ছে, আগের মতো আর সমস্যা হচ্ছে না বা দেরি হচ্ছে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এখন যে সেটিংসটা দেখাবো সেটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেটিংস নাম্বার 3, তোমরা অনেকেই কিন্তু এটা নিয়ে বিরক্ত যে যখনই তোমরা রাইট সাইডের ফায়ার বাটন দিয়ে ফায়ার করো অটোমেটিক স্কোপ চলে আসছে। এটার জন্য যখন আমরা রাশ করি তখন কিন্তু অনেকটা দেরি হয় ফায়ার করতে অথবা এনিমিটাকে মারতে। আর আমার মতো তোমরাও যদি এই সমস্যাটা ফেস করো তাহলে তোমরা চলে আসবা বেসিক সেটিংসে এবং উপরে ফায়ারিং মোডের মাঝে দেখতে পারবা কুইক এডিএস অ্যান্ড ফায়ার অপারেশন মোড এবং ওয়ারফেয়ার মোড দুটোটার মাঝেই ডিজেবল করে দিবা। এখন আমরা যখনই ফায়ার করব সেটা কিন্তু অনেক ফাস্টলি হবে এবং কোনো প্রকার স্কোপ আসবে না, ফলে তোমাদের রাশ করতে কিন্তু অনেক সহজ হয়ে যাবে এবং তোমরা ইচ্ছে করলে স্কোপের মাঝে ট্যাপ করে স্কোপ অন করে এনিমিকে দূর থেকে মারতে পারো এবং তোমাদের মুভমেন্ট স্পিডটাও কিন্তু অনেক বেড়ে যাবে এবং সহজে রাশ করতে পারবে, এনিমিকে সহজে মারতে পারবে। সেটিংস নাম্বার 4, তোমরা কিন্তু অনেকেই দেখেছ যে এনিমি কিন্তু এরকম কভার থেকে পিক নিয়ে তোমাদেরকে ফায়ার করতে, এটাকে বলা হয় লেন পিক। এটা ইচ্ছে করলে তোমরা করতে পারো। আর যারা পাবজি খেলেছ তারা এটা অবশ্যই ইউজ করেছ। এটাকে অন করতে হলে তোমাদের ফার্স্টে চলে আসতে হবে বেসিক সেটিংসে আসার পর কন্ট্রোলে ট্যাপ করবা এবং নিচে ফার্স্টে দেখতে পারবা লেন পিক, এটা তোমাদের অফ করা থাকবে, তোমরা অন করে দিবা এবং ডান পাশে দেখতে পারবা লেন পিক মোড, ওটা হোল্ড করে দিবা। তারপর তোমাদের সামনে এরকম দুইটা বাটন চলে আসবে যেগুলো তোমরা কন্ট্রোল সেটিং থেকে কাস্টমাইজ করে নিতে পারো। আর এই বাটনগুলাই হচ্ছে লেন পিক। এটাতে তোমরা যখনই ট্যাপ করবা দেখতে পারবা কাত হয়ে কিন্তু স্কোপ হচ্ছে, মানে তোমরা কাভার থেকে কাত হয়ে বা ডান পাশে বা বাম পাশ হয়ে স্কোপ ধরতে পারবা। আশা করি তোমরা সবগুলো সেটিংসেই এই ছোট্ট ভিডিওর মাঝে বুঝতে পেরেছ। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা, আর তোমাদের আরও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি চেষ্টা করব নতুন একটা ভিডিও তৈরি করে তোমাদের সমস্যা সমাধান করে দিতে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যেন পরের ভিডিওটা পেয়ে যাও। আজকে এই পর্যন্তই, দেখা হবে ডেল্টা ফোর্স গেমের নতুন একটি ভিডিও নিয়ে।